রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়ামান ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। আমার উম্মতের কাছে জেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না। আমার উম্মতের কাছে পুরুষের জন্য রেশমি মখমল কাপড় ব্যবহার করা, সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উম্মতের কাছে আর ভারী কাজ হবে না। নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উম্মতের কাছে ভারী কাজ হবে না। অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লেখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস, বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়, অল্প বয়সে মারা যায়, অনেক ক্ষতি, পয়সার ক্ষতি, তারপরেও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে টিভিতে বাজনা বাজে, আপনার সব দোকানে বাজনা বাজে, কাউকে ভারী লাগে না, খারাপ লাগে না। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম, হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাই ফি উজনাইহি, তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর হাল তাসমা শায়ান, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ আন, বললাম জি না, এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাই ফি উজনাইহি, তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা, কোনোদিন ওকে বলেছেন? আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি, এরকম কোনোদিন দিন পার হয়নি। আপনারা এসে বন্ধ করবো কি? আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি। হ্যাঁ, আপনার কথাই তো বলছি, আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হয় না বরং তার চেয়ে খারাপ। বুঝে না, সে তো পশু প্রাণীর মতো। আব্দুল সাহেব, আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না, তারপরেও তো আমার ছেলে দোকানে রেখেছে, আমি ওখানে বসে থাকি। তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন? নিজেকে গরু ছাগল মনে করছেন? নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন? আব্দুর রাহিক সাহেব আর একটা কথা বলেন, আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে? কে সেটা? ও, সেটা বুঝো না? কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তোমার বাপ। কষ্ট দিয়েন না, আপনাকে খুব ভালোবাসি। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কিভাবে? বুঝিয়া বলেন, কথায় হিসাব করে বলবেন। আব্দুল হিসাব, আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না একসাথে পাবে? একসাথে পাবে। 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। বলো, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো? এইসব পাও না তুমি তোমার বাপকে আজকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। আল্লাহ ফুফুর একার নয়, আমারও আল্লাহ আছে। আমি তাকদির নিয়ে এসেছি, তাকদির ছাড়া দুনিয়াতে আসিনি। আগে ফুফুকে জমি বের করে দেন, তারপরে কোনো কথা। তুমি এটা বলতে পারবে না? তোমার বলা উচিত, আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো, ফুফুর জমি খাবো না।
তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে? মন খারাপ করছো কেন? মন খারাপ করো কেন? তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে, তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে। দিন রাত তোমরা সেই ল্যাংটা মেয়ে, এখানে রং মাখানো পতিতলের মেয়েকে দেখছো। কে মনে করো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। সেগুলি কি? তিনি বলেছেন, ঠান্ডা, পেপসি, কোকাকোলা, মেরিন্ডা, আরসি, এগুলো। আরেকজন বলেছেন, আরে না না, উনি ঠিক বলেননি, এগুলো কেন হবে, এগুলো খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন এগুলো খাওয়া যায়, আর আমি বলছি এগুলোই সেগুলো। এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো, যেগুলো আল্লাহ নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমিও বলো যে সেটা কোনটা। তুমি যদি বলো আব্দুর রাজ্জাক সাহেব সেটা হলো হিরোইন, তাহলে এটা হবে না। কেন? হিরোইনকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা হলো ইয়াবা, তাহলে এই কথা ঠিক হবে না। কেন? ইয়াবাকে সবাই বলে মদ। তুমি যদি বলো সেটা গাঁজা, তাই এটা ঠিক হবে না। কেন? গাঁজাকে সবাই বলে মদ। আল্লাহর নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না, অন্য নামে খাবে। তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো, কে তৈরি করে, কিভাবে হয়। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় ইংরেজি, সেটা তুমি বুঝে দেখো, ওদের কাছে পরামর্শ নাও। এটাই সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই কোকাকোলা, সেটাই পেপসি। এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই চূড়ান্ত। আমি জেনে বুঝেই বলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়ায়, সম্মান করায়, নাচ দেখায়, দিয়ে নেতাকে সম্মান করা হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বলেন, এদের উপরে ভূমিকম্প হবে। তারপর তিনি বলেন, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর। আর একটা হাদিস বলার পরে কথাটা আবার বুঝিয়ে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসুন মিন উম্মতি আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, তারা সকাল করবে, ফায়াকুনু কিরদাতানা খানাজিরা, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। সম্মানিত দিনী ভাই বোন, বানর হবে কেন, শুকুর কেন হবে? কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল, ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ, ওরা হয়ে যাবে বাঘ ভালুক? এগুলো কেন তিনি বললেন না? কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর? শুনুন, পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে, বিবেচনা ছাড়া খায় একটি প্রাণী, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না, যদিও তার নাম গরু। যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না, ওখানে ঘাসে মুখ দেওয়া তো বহু দূরের কথা। বুঝতে পারেননি কথাটা? মনে হয়। আর খুব সাত করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে, বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে, ছাগল ওখানে ঘাসে মুখই দিল না, মনটাই খারাপ। ছাগল চড়িয়েছেন কোনোদিন? আশ্চর্য প্রাণী, বৃষ্টি হচ্ছে, ওকে সামনের দিকে টানেন, ওইভাবে পা বাঁধাবে, ও যাবে না, একেবারে উল্টা চলে।
বিবেচনা ছাড়া খায় শুকুর, বিবেচনা ছাড়া চলে শুকুর। মানুষ যেদিন বিবেচনা ছাড়াই খাবে, হালাল হারাম বিবেচনা করতে পারবে না, সেদিনই মানুষ হয়ে যাবে শুকুর হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরই অনুকরণ করতে পারে বিভিন্ন ভাবে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাদের জানা আছে কিনা, আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো, বলতো এই তোমরা চাউল নিয়ে আসো, তাহলে বানর খেলা দেখাবো। আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বানরকে বলতো, এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন ওই বানর ঘোমটা দিয়ে হাঁটছে। অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মুসলমানেরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, তখনই তারা হয়ে যাবে বানর। লেখক একটা গল্প লিখেছে, কুকুরে টেলিফোন করছে শ্রীগালকে। কুকুরক আর শ্রীগাল দিয়ে গল্প লিখেছে, তাহলে ও মানুষ না ওও পশু? নাহলে এটা হলো কি করে? নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে, অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে। আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি, লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার। সেদিন আপনাদের গ্রামে আসলেন, গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। তারপরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল পরনে কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুরের মূর্তি আছে। বলেন এটা কার অনুকরণ হলো? বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ হয়েছে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। এদের নিয়ম নীতি, এদের অফিস আদালত, এদের কোর্ট কাচারি, এদের খাতা কলম, এদের পারিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। এরা অচিরেই বানর হবে, এরা অচিরেই শুকুর হবে। এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসবুন। অচিরেই এই উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। ছেলে মেয়ে মারামারি, সমাজে মারামারি, জোর করে জমি দখল, দ্রব্যমূল্য বেশি, অশান্তি আর অশান্তি পুরো দেশে পুরো দুনিয়ায় সর্ব ধরনের অশান্তি তাদেরকে ঘিরে নিবে তিনটি পাপের কারণে। এক, এটা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি সিগারেট জর্দা গুল যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে। দুই, সাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। ছেলে, আজ থেকে আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে। আজ থেকে আর কোনোদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা, বলো ইনশাআল্লাহ। দেখো, এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে, শয়তান তোমাকে পরিচালনা করে, তাই তুমি মেয়ের সাথে কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। শোনো, তোমাকে চরিত্র নীতি পরিবর্তন করতে হবে। তুমি
ঘরে ঢুকেছো, ঘরে কেউ নেই, বলেছ আমি আর কথা বলবো না, এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ, ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল। নিজেকে ঠেকে রাখা খুব কঠিন, তবে তুমি ওই কথাটা মনে রাখিও, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আর আমার নিজের কথা বলছি, আমি একজন কৃষক মানুষের ছেলে। আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি। বুঝলো তো আবার যাচ্ছে কেন? ও তো পশু, তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন? নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়। ছেলে, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়, খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটে পাপের কারণে মানুষের উপরে তিনটে বিপদ নেমে আসবে। এক, সমাজে ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সর্ব ধরনের সামাজিক সমস্যা, সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না। কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে, কোনটা দ্রব্য আজ 10 টাকা, পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। সেই দিন হবে এইটা যেদিন মানুষের তিন ধরনের পাপ করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুত রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। সময় এখনো খেলাফাতুন রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। খলিফাদের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপরে নেতৃত্ব শুরু হবে মুলকান আজুজান, জোর যার মুল্লুক তার, জোর করে মানুষ নেতা হবে। চার, সুমা উতুয়ান ও জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে, মানুষ নেতা হবে সীমা লঙ্ঘন করে, মানুষ নেতা হবে জোর করে, যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে। প্রয়োজনে 10 জনকে মেরে, প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে 10টার সময়, 11টার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে, বিকাল 4টার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে। যে কোনো মূল্যে নেতা হবে, পিটিয়ে নেতা হবে, টাকা পয়সা খরচ করে নেতা হবে। এই সব নেতাদের যে 4টে চরিত্র হবে। এক, সারেবুল খমরা, ওরা নেশাদার দ্রব্য পান করবে। অবাক, আমি তো অনুবাদক। দুই, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, বোকা ছেলে, তুমি তো এমনি চিল্লে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি কি জানো তার চরিত্র কেমন? তুমি কোন শরমে এটা করো? জীবনে কোনো দ্বারা তুমি এই মাঠে যাবা না, তোমার তওবা করা উচিত। ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। আমিও তো সেটা বলছি, তুমি কাজ করে খাও। তুমি কেন এখানে? তুমি কেন এখানে? কাজ করে খাও। তুমি শ্বশুরের কাছে টাকা চাইবা কেন? কাজ করে খাও। চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, নিশ্চয়ই কিয়ামতের লক্ষণ হচ্ছে এরপরে বিদ্যা উঠে যাওয়া, বিদ্যা উঠে যাবে। শুনুন, 16 ডিসেম্বরে আপনাদের এলাকার ওই হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন, আর তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছে, ও এখন নাচছে। তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো এই বাপ যদি শিক্ষিত হন, তাহলে মূর্খ মানুষকে
একেও যদি আপনি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ নবী বলছেন বিদ্যে উঠে যাবে। দুই, জাহাল, মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনা এসেছে মূর্খতা বর্ষণ হবে। তিন, সার্বুল খামর, নেশাদার দ্রব্য কাজটি বেশি হয়ে যাবে। যে সেই নির্দ্বিধায় বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খেতে অভ্যাসী হবে। মুরব্বী, আপনি কি এখনো গুল খান? আপনাকে বলছি আর কোনোদিন গুল মুখে দিবেন না, হারাম খাদ্য। হুজুর আপনি জর্দা খান, আপনি নাকি বলেছেন মাকরু। মাকরু মানে কি জানেন তো? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায় আর আমাদের ইমামতি করে। ওটা বানিয়ে নিয়েছে মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা কি হারাম? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। একটা মানুষকে যদি 250 জর্দা খাওয়ান এখন, তাহলে তার বিবেক থাকবে না, নষ্ট হবে। তো 250 জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয়, তাহলে তার একটা কোনা জর্দাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। আমার উম্মতে যেদিন নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে তখন মনে করতে হবে এখন কিয়ামত হবে। ওয়াকিলা রিজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনে ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে সাবধান করো। তো জরুরি কয়েকটি কথা বলছি, আপনি এক খেলে চেয়ে থাকুন। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আপনাকে আমি জরুরিভাবে সতর্ক করছি, জীবনে একটা কাজ কোনোদিন ছেড়ে দিবেন না। সেটা হলো 5 ওয়াক্ত সালাত নামাজ। এর সাথে কোনোদিন আপোষ করবেন না। অলসতা বলে নয়, কাপড় অপরিষ্কার বলে নয়, খুব কঠোর হবেন। আমি মাঝে মধ্যে বলে থাকি আমার দাদির ঘটনা। আমার মা, আমাদের বাড়িতে নতুন বউ, তা আমার মা ঘর লেপা, বুঝেন ঘর লেপা, তো আমার মাকে ঘর লিপতে দিয়েছে। আজান হয়ে গেছে, তখন আমার দাদি বলছেন হাত ধুয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লিপো বাকি অংশ। তখন আমার মা বলছে যে আর 2 বার ঘুরালি তো হয়ে যাবে। যেমন বলা এই কথা, আমার দাদি লাফ দিয়ে উঠে গিয়ে পিঠের উপরে 3-4 কিল। এখন তো বউকে মারা খুব কঠিন। শুধু তাই নয়, আমার দাদি আমার মাকে মারার পরে আরেকটা বাড়িতে গিয়ে অভিযোগ করেছে যে আমার বৌমা এভাবে বলে আমাকে যে 2 বার হাত ঘুরিয়ে নি, তারপরে হয়ে গেলে হাত দিয়ে নামাজ পড়বো। খুব কঠোর মানুষ ছিলেন। বৃষ্টিতে ধান ভিজছে, আজান হয়ে গেছে, তাড়াহুড়া করে সবাই উঠাই। আমার দাদি বলছেন না, আগে নামাজ হবে, তারপরে যেই বৃষ্টি দিয়ে ভিজিয়েছে সেই শুকাবে। অতএব এখানে তাড়াহুড়ার কিছু নেই, আগে সলাৎ হবে। ওরা তো সলাৎ জানতো না। আব্দুর রাজ্জাক সাহেব বলছেন নামাজকে সলাৎ। আমরাও তো নামাজকে কি বলি? নামাজই বলি। ইনি নতুন ভাবে নাম তুলেছেন যে কি সলাৎ। শুধু নাম তোলা নয়, সলাৎই বলতে হবে। অনেক পার্থক্য নামাজ এবং সলাতে। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে। শরীফ যেমন চলছে, ওটা তেমন চলছে। কেউ জানে না যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামে অতবেলা এই দোয়াটি দুনিয়াতে নেই, এমনিতেই চলছে। সালামবার সমতে আগফিরুল্লাহ লাকুম বলা যাবে না, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। ধর্ম অনেক জায়গাতে এমনিতে চলছে, এটাও চলছে। জীবনে একটি কাজ কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করিয়েন না নিজেকে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। 2, একটু হালাল রুজি খাবেন, নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন। 3,
একটু কোরআন মাজিদ তেলাওয়াত করতে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। ইখলাস বুঝেন তো? কুল আল্লাহ অন্তত 3 বার পড়বেন। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই হাদিস জাল। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন না, ওই হাদিসও জাল, এ আমল করতে হবে না। এরপরে যেটুকু বলছি সেটুকু হচ্ছে এই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ রাজধানী ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার কলম হচ্ছে একটি মাসিকা লিতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিকা লিতেশাম পত্রিকা 20 টাকা মূল্যে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা নিয়ে নাম্বারে কথা বলে পোস্ট অফিসের মাধ্যমে সে বাড়িতে পৌঁছে নেবে, দাম 20 টাকা মাত্র। এতে অনেক পরিশ্রম, 10 জন মুফতি দিয়ে এর 50টা ফতোয়া বের করা হয়। 10 জন মুফতির সিদ্ধান্তে ফতোয়া বের হয়ে আসে, তারপরে মাসিকা লিতেশাম পত্রিকা লেখা হয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা। এইটা 20 টাকা মূল্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে নিয়ে এই পত্রিকাটা নিয়ে যাবেন। এটা আমার জীবনে বড় ত্যাগ তিতিক্ষার ফল। আর দেখবেন আব্দুল্লাহর বইটা আছে নাকি মিন্নাতুল বারী, বুখারীর ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। আর আমার আরেকটা নিজের কাজ, সেটা হলো তাওজিহুল কোরআন তাফসির। ব্যতিক্রম একটি তাফসির তাওজিহুল কোরআন, কয়েক পাঠ আছে, সবগুলোই সংগ্রহ করতে হবে আমাকে, আপনাকে। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকিটা পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আর একটা বই শিক্ষা বনাম জাহেলিয়াত 1 থেকে 10 পর্যন্ত, এগুলো ভুল লেখা হয়েছে গল্প। যারা লেখক তারা নিজেরাই বুঝতে পারেনি যে আমি লেখক। এই বইটির নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। সমস্ত বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।